All right.
Thank you.
তুই আমার ফুলে পিতা আরে তোর ফুল পিতারে আরে তুই আমার বাতাসটা তুই আমার ফুলে পিতা আচ্ছা ভাই আরে তুই আমার বাতাসটা আর তুই আমার আইনাছি রুলি তুই আমার আইনাছি রুলি আরে তুই দিলি মামি আমার দিলের রানী তুই আমার আইনাছি রুলি আর তুই আমার আইনাছি রুলি আরে তুই দিলি মামি আমার আমার যুদ্ধ করে ওহরির বাপি এখান থেকে তুই চলে যা নারী ভাই বলি তুই এখন পাবি না সর্বসুখের অধিকার আমার যুদ্ধ করে বহুদিন বাকি তুই এখান থেকে চলে যা তুই এখান থেকে চলে যা আমি কিছুতেই এখান থেকে যাবো না ভাই ভাইয়ের অংশের অধিকার আমি ছিনিয়ে নেব কত শক্তি আছে আমার সাথে
মেটাতে চাই তোমার রাজত্ব। ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি এই কলিযুগে রাজত্ব করবো। এই কলিযুগে যে পাপ করবে সেই পাপের ফলাফল আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখাবো। তোমাদের মতন আগে এক যুগে পাপ করলে অন্য যুগে তা ভোগ করতে হবে না। এই কলিযুগের পাপ আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখাবো। তুমি এখন আসো দাদা, তুমি এখন আসো। পাপের ফল আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখাবো। তাই বলে মায়া বিদ্যার রমণী সৃষ্টি করতে চলেছে আর সেই রমণীকে নামে পাঠাবে। তাই করি এক মায়া বিদ্যার রমণী সৃষ্টি করে আমি কোথায় এলাম? কে আমার মাতা, কে আমার পিতা, কে আমায় ওখানে করলে সৃষ্টি? আমি আমি তোমারই করেছি সৃষ্টি। জয় সুবর্ণ কন্যা মূর্ত ধরে আর মূর্তের মানুষ তোমাকে দেখে লোভে পড়বে। তোমাকে অলঙ্কার দিয়ে সাজিয়ে পাঠিব। আর ওই স্বর্ণ কমল ফুল আমাকে চয়ন করে
করতে চলেছি। তাই বলি কই রে ভাই, আমরা যে গভীর জঙ্গলের পথে কোন জনমানবহীন শূন্য কোন তো সারা শব্দ পাওয়া যাচ্ছে না রে ভাই। ওইটাই তো দাদা, আমার তো ভুকে একদম পেটটা চুনচুন করছে। আজ মনে হচ্ছে নদীর জল আর গাছের ফল খেয়ে বাঁচতে হবে। সেটা তো না হয় ঠিকই বলছি ভাই, আমরা হয় গাছের ফল নদীর জল এইসব খেয়ে জীবন কাটাবো, কিন্তু ঘরে যে ছোট ছোট বাচ্চা রয়েছে, ওরা ওরই যে মা বাপ রয়েছে, ওইটাই তো দাদা, ওইটাই তো আমার টেনশন ঢুকে গেল। ওইটাই তো আমার ঘরে ছোট ছানা কোন রকম চোদ্দ কাজ করে খাচ্ছি, আজ কোন ধান্দা বানিয়ে হলো না। শোন, যদি আমাদের ভাগ্য আছে তাহলে আমরা নিশ্চয়ই পাবো। একটু এগিয়ে দেখতো, ওই গভীর জঙ্গলের বনপথের দিকে একটু এগিয়ে দেখ, এগিয়ে দেখ, ঠিক নিশ্চয়ই কোনো আমাদের সন্ধান পাওয়া যাবে। একদম তিরোগান যেটা বলেছি সেটাই সঙ্গে সঙ্গে কাজে লেগেছে। আমাদের একটা ভাগ্য আছে, দেখ নিশ্চয়ই কোন বড় লোকের মেয়ে ওঠে, একদম সোনা দানা গহনা একদম ভর্তি, আর রমণীয় একেবারে চকচকা। আমি একে বউ করে নিব। আমি বলতে না, তুই কি ওকে বউ করবি? আমি বউ করে নিয়ে নেব। কেমন লোক দেখ নেই। শোন, দু ভাই যদি নিয়ে নাকি এরকম ভাবে তাহলে কোনো কাজ হবে নাই। চল আগে জিজ্ঞাসা করি। বলি বলি তো সোনা দানা গহনা করে কোথায় চলেছে জঙ্গলের পথে? কে তোমরা? কে তোমরা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছ? আমি হলাম কলিরাজের কন্যা সুবর্ণা। আমরা হলে সেটা কাটিয়ে দাও, তাই আমাদের লুণ্ঠন করাই কাজ। তাই আমরা চাইছি তোমার সোনা দানা গহনা আমাদেরকে দিয়ে দাও। আমার পথ ছেড়ে দাও, আমার নেত্রী আদেশ আমাকে পালন করতে দাও। শিক্ষাই দেবে নারী, আর বিলম্ব নেই মরণ, এক্ষুনি লন্ডন। আমাদের কাজে বাধা দিস না, আমরা টাকা নিয়ে নেই। ভাই, এই ব্রাহ্মণ দেখে ফেলেছে নারীকে লুণ্ঠন করতে। যদি কোনো এই সংবাদ পুলিশের কাছে চলে যায় তাহলে আমাদের জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যেতে পারে। তাই আমরা ব্রাহ্মণকে ছাড়বো না লুণ্ঠন। এখন গায়ে গায়ে সেভিং ঢুকে আছে, যদি খবরটা পাই যায় সোজা একদম পুরুলিয়া জেলে সালা জামিনেই হবে নাই। চলো শোন, আর একটা দেরি করা যাবে নাই।
যা আছে দেখতো ওদের ঝুলিয়ে দেখ আর সোনা দানা গয়না সবকে লুট কর আর এখান থেকে আমরা সব পালিয়ে যাবো চললো चोरी करलो और चोरी करते गए एक ब्राह्मण और एक रमण के हत्या करलो और ताদের সমস্ত কিছু লন্ডন করে তারা বাজারে বিক্রি করতে গেছে আর তারপর দেখো ওই চার ভাইয়ের মেলের মধ্যে কেমন হিংসার লোভ হয় তারপর নীতি দেখার জন্য আসছে আবার বাজারে সোনা দানা বিক্রি করতে গেছে আর সঠিক দামে যে বিকবে সেটা কি বলবে না আমার মনে হচ্ছে শালারা টাকা পয়সার ভাগ দিবে কে দেয় তাইলে শোন আমার একটা বুদ্ধি হত বল কি বলছিস বল বলছে কি শোন আমরা এখানে যে ভাত রান্না করব সেই ভাতে আমরা একটু ফেনাডল বিষ ঢোকাই দেবো আর ওইদিকে লড়া দুবাই চলে আসবে আর একদম খাইয়ে দেবে চিট পাতা আর যা টাকা পয়সা আছে সব আমরা দুবাই রয়ে যাবে তাই তারা ভাত রাঁধতে এদিকে বসলেন আর দু ভাই বাজার থেকে সোনা দানা বিক্রি করে আবার ফিরে আসছে যখন টাকা পয়সা ছিল না তখন ভাই ভাই কত মেল ছিল অনেক অনেক টাকা পয়সা হয়ে দেখা দেখ কি পরিণতি হচ্ছে বলে শুন বলে যদি দু ভাই ভাগ করি তো বোকা কেমন হবে হ্যাঁ আর ওই দু ভাইকে চার ভাগ করলে তো কমে যাবে না সেটা তুই অবশ্য ঠিকই বলেছি তো অত তোর খাবার কি দরকার আরে ভাই তুমি পয়সা হলো বুঝলি তো চোরের ধন মাদলের পয়লা দিয়ে দিয়েছি তো তাহলে ঠিক আছে আমার বুদ্ধিটা শোন বলে আমি ওইদিকে তোমার কাছে ধনে বড় বড় নাট্য নিয়েছি রে আর সেই জড়ি গাছটার ওই খিটকায় ইঁদুর মরা দিকে আমি ইঁদুর মরাও নিয়ে নিয়েছি আর ওই লাট্টু গিলে ইঁদুর মরা বিষ ঢোকাই দেবো আর দু ভাইকে দিয়ে দেবো খাইয়ে যাও দেখে এবার চিট পাতা বুদ্ধি আছে ঠিক আছে তাহলে এটাই হবে ওরাকে সালাম ওরা ঢোকাই দেবো আর টাকা পয়সা সব আমরা দিয়ে নিবো কোথায় আছি এইদিকে আছি না বলি আমরা তখন থেকে ভাত রাঁধে ভাবছি বুঝলি এই শোন এর সেই কথা সেইটা বলবে না কানে কানে চুপ চুপ বিষ ঢোকাচ্ছি না হ্যাঁ ঢোকাচ্ছি তুইও ঢোকাচ্ছি না হ্যাঁ ঢোকাচ্ছি ঠিক আছে তো বললে আমরা বড় বড় লাট্টু আনেছি রে
প্রতিবাদ করে টাকা পয়সা গেল তাদের হাতে, তাদের মধ্যে লোভ হিংসা প্রবেশ করলো, আর লোভে করে পাপ শুরু হলো। আরে পাপের ফলাফল ভাই ভাইকে বিষ খাইয়ে মারছে, কলিযুগের পাপ সঙ্গে সঙ্গে ফলাফল দেখাবো। আমাদের সৈন্য তার ফলাফল ভাই ভাইকে বিষ খাই মারছে টাকা পয়সার জন্য। তাই তুমি রাজত্ব করো ভাই কলি, তাই তুমি রাজত্ব করো। তোমার রাজত্ব সঙ্গে সঙ্গে বিচার করবে। ঠিক আছে দাদা, আমি রাজত্ব করবো কলিযুগে, কলিযুগে যে পাপ করবে সঙ্গে সঙ্গে ফলাফল পাবে। তাই এখন আমরা আসি দাদা, আমরা এখন এখানেই করলাম সমাপ্ত। নমস্কার, দণ্ডবোধ, জোহার জোহার।